শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের বকিটি বেগম, ভারতের তাবেদার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা, তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি নিষিদ্ধ হয়ে গেছেন। আমরা করি নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। হত্যা করে, ক্রস ফায়ার দিয়ে গুম করে শিবির ঠেকানো যাবে না। শিবির আজ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপরিরোধ্য শক্তির নাম। শিবির আজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম। শিবির আজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম। শিবির আজ বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার কারখানার নাম শিবির। শিবির আজ বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার নাম। শিবির আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ করে তোলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান, বাংলাদেশের এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ফ্যাসিবাদী শক্তি এবং তার দোসর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব, বিডিআর, হেলমেট বাহিনী, সকল বাহিনী নিয়োগ করে শিবিরকে হত্যা করা হয়েছে, চোখ তুলে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর শিবির নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় না। আপনারা দেখেছেন, এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের বকিটি বেগম, ভারতের তাবেদার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা, কিন্তু তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি নিষিদ্ধ হয়ে গেছেন। আমরা করি নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। নইলে পালাইলেন কেন? পালাইলেন কেন? আপনারা বহু কিছু চিনছেন, কিন্তু শিবির চেনেন নাই। তার কারণ জুলুম নির্যাতন চালিয়ে, ভঙ্গ করে, চোখ তুলে নিয়ে, হত্যা করে, ক্রস ফায়ার দিয়ে গুম করে শিবির ঠেকানো যাবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে জমিনে শিবিরের শহীদের রক্ত ঝরেছে, সেই জমিন আল্লাহ দ্বীনের জন্য উর্বর হয়ে গিয়েছে। যেই জমিনের শহীদের রক্ত ঝরেছে, সেখানেই শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ আজ শিবিরের জন্য দুর্ভেদ্য ঘাঁটি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবির আজ দুর্জয় কাফেলার নাম। 56,000 বর্গমাইলের বাংলাদেশকে আমরা আগামী দিনে চাঁদাবাজ মুক্ত দেখতে চাই। কি বলেন আপনারা? সন্ত্রাস মুক্ত দেখতে চাই, নৈরাজ্য মুক্ত দেখতে চাই, দখলবাজ মুক্ত দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই। আর যেন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই বাংলাদেশে, ইনশাআল্লাহ।